সালাম টিভি, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যারা আমলে সালেহ করেছে, নেক আমল করেছে দুনিয়াতে, তারা তাদের নিজেদের আরাম আয়েশের জন্যই করেছে। মানে কেউ যদি নেক আমল করে, এটা তো আল্লাহর লাভ না, তার নিজের লাভ। আমরা যদি দুনিয়ার সব মানুষ নেক আমল ছেড়ে দিই, আল্লাহর কোনো ক্ষতি হবে? আবার দুনিয়ার সব মানুষ যদি নেক আমল করি, আল্লাহর মর্যাদা, আল্লাহর শান কি বেড়ে যাবে? আমাদের আমলের সাথে আল্লাহর ক্ষমতা আর আল্লাহর শানের মানের কোনো বাড়েও না, কমেও না। যদি আমরা আমল সালেহ করি, ফালি আনফুসিহিম, লাভ আমাদের, মানে নিজেদের স্বার্থে নিজেরাই আমল সালেহ করি। লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার এবং আমলে সালেহ করে তাদেরকে আল্লাহর অনুগ্রহে আল্লাহ পাক জাযা দান করবেন। ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে পছন্দ করেন না। আল্লাহ পাক কাফেরদেরকে, কুফরিকে আল্লাহ পাক পছন্দ করেন না। ওয়া মিন আয়াতিহি আন ইউরসিলার রিয়াহ, আল্লাহ পাকের আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত হলো বায়ু প্রবাহ, বাতাস প্রবাহ। বাতাস, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় আয়াত। আইয়ুরসিলার রিয়াহ, যখন এই বাতাস প্রবাহিত করেন, মুবাশশিরাতিন, এই প্রবাহিত বাতাসের মাধ্যমে আল্লাহ পাক অনেকগুলো জিনিস একসাথে দান করেন। এক নম্বর হলো মুবাশশিরাত, বাতাস প্রবাহ সুসংবাদ দানকারী। যখন দেখবেন বাতাস প্রবাহ শুরু হয়, তখন এই বাতাস একটা জিনিসের সুসংবাদ দেয়। কিসের সুসংবাদ? বৃষ্টির সুসংবাদ, আল্লাহর রহমতের সুসংবাদ। যে ওই বাতাস আসছে মানে একটু পরে বৃষ্টি হতে পারে, এই সুসংবাদ বহন করে নিয়ে আসছে। আল্লাহ পাক বলতেছে, দেখো আমার আয়াত, যে একটা বাতাস প্রবাহিত হচ্ছে, কিন্তু বাতাসটা একসাথে কয়টা কাজ করতেছে? একটা কাজ হলো মুবাশশিরাতিন, এটা তোমাদেরকে বৃষ্টির সুসংবাদ দিচ্ছে। ওয়ালিয়ুযীকাকুম মির রাহমাতিহি, এবং এর মাধ্যমে আল্লাহর রহমতের স্বাদ আস্বাদন করবে, এইটা তোমাদেরকে সংবাদ দিচ্ছে। আল্লাহর রহমত বলতে বৃষ্টি আসবে, বৃষ্টির মাধ্যমে ফসলগুলো সুশোভিত হবে, ক্ষেতের ফসলগুলো সুন্দর হবে, আল্লাহর রহমতের আস্বাদনের সুসংবাদ দিচ্ছে। ওয়ালিতাজরিয়াল ফুলকু বিআমরিহি, এবং সাগরের মধ্যে নৌযানগুলো প্রবাহিত হওয়ার জন্য আল্লাহর হুকুমে সেটারও কাজ করতেছে। এই বাতাস, বাতাসের সাথে নৌযানের একটা গভীর সম্পর্ক আছে। এই জন্য আগে ফালতোলা নৌকা ছিল না? ফালতোলা নৌকা মানে ওই পাল্টা বাতাস যেদিকে, সেদিকে লাগাই দিলে বাস বাতাসেই চলে যাচ্ছে। আল্লাহ পাক বলতেছে, আল্লাহর নির্দেশে এই বাতাস নৌযান পরিচালনার কাজও করতেছে, ইঞ্জিনের কাজ করতেছে। দেখেন, বাতাস একসাথে সুসংবাদ দিচ্ছে, তারপরে আল্লাহর রহমতের আস্বাদনের খবর দিচ্ছে, আবার নৌযান চালাইতেছে। ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, এই প্রবাহমান বাতাসের মাধ্যমে তোমাদেরকে আল্লাহ পাক রিজিক তালাশে, রিজিক অনুসন্ধানের ব্যবস্থা করে দিচ্ছেন। প্রবাহমান বাতাসের মাধ্যমে রিজিকের সাথেও সম্পর্ক আছে। কারণ এই বাতাসের মাধ্যমে দেখেন, এই যে এই ধান বলেন, বিভিন্ন ফসল, এগুলা যখন মানে রেণু গজায়, পরাগায়ন, আল্লাহ পাক এই বাতাসের মাধ্যমে রিজিকের পরাগায়ন করে দেন। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর সবচেয়ে বড় ফায়দা হলো তোমরা আল্লাহর শুকর গুজার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বাতাসের মাধ্যমে সারাদিন গরম লাগতেছে, গরমে বাঁচতেছেন না, সন্ধ্যার সময় ঠান্ডা বাতাস শুরু, তখন সবাই বলে আল্লাহু আকবার, যে আল্লাহ পাক দেখো সারাদিন গরম, আল্লাহ কি সুন্দর বাতাস, কি সুন্দর ঠান্ডা দিয়ে দিছে। এটা লাআল্লাকুম তাশকুরুন, তোমাদের শুকর আদায়েরও একটা ব্যবস্থাপনা। সুবহানাল্লাহ। আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহ, আল্লাহ হলেন তিনি যিনি বাতাস প্রবাহিত করেন। ফাতুসিরু সাহাবান, আল্লাহ পাক বলেন, দেখো এই বাতাসের মাধ্যমে আমি কতগুলা কাজ করি। ফাতুসিরু সাহাবান, এই বাতাস প্রবাহিত করে আমি মেঘমালাগুলোকে তুলি। মেঘগুলাকে কোথা থেকে তুলেন? সমুদ্র থেকে, সাগর, মহাসাগর থেকে
এই পানিগুলোকে আল্লাহ পাক উপরে তোলেন। আচ্ছা, এগুলাকে জমি যখন সাগর মহাসাগর থেকে তোলেন, সাগর মহাসাগরের পানি কি লবণাক্ত না মিষ্টি? হ্যাঁ, লবণাক্ত পানি আল্লাহ তুলে নিতেছেন। কিন্তু যখন বৃষ্টি নাজিল হচ্ছে, লবণাক্ত বৃষ্টি নাজিল হয়, বৃষ্টি কি রকম? মিষ্টি। তাহলে আল্লাহ পাক বলতেছে, দেখো বাতাস প্রবাহিত করে আমি সাগরের থেকে এই মেঘমালাকে উপরে তুলতেছি, পানিগুলোকে তোলার পরে এগুলাকে আবার পরিশুদ্ধ করতেছি। আল্লাহু আকবার। এগুলা লবণাক্ত অংশ বাদ দিয়ে এটাকে আবার বিশুদ্ধ করে একেবারে মিষ্টি বানাই। আচ্ছা, বৃষ্টির পানিতে আজ পর্যন্ত কোনো আর্সেনিক পাওয়া গেছে? কোনো জীবাণু পাওয়া গেছে? একেবারে শতভাগ জীবাণু মুক্ত করে। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক একেবারে ফিল্টার করে, ভালো করে ব্যবস্থাপনা করে, পরিশুদ্ধ করে। ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা। আল্লাহ পাক বলেন, আল্লাহ যেখানে যেখানে ইচ্ছা করেন সেখানে আসমানের উপর দিয়ে ঘুরাইতে থাকেন। মেঘ এগুলা খালি আকাশে আকাশে ঘুরতে থাকে, যেখানে যেখানে আল্লাহ ইচ্ছা করেন। কাইফা ইয়াশা। কিন্তু এটা ঘুরা মানে আবার বৃষ্টি হয়ে যাবে। মেঘ আসলে যে বৃষ্টি হবে তাও না। বৃষ্টি আসবে কখন? আল্লাহর নির্দেশে। আল্লাহ যখন যেখানে বৃষ্টি দিতে বলবেন সেখানে আসবে। ওয়াইয়াজআলুহু কাসাফান। আল্লাহ পাক বলেন, যখন আমি সাগরের থেকে পানিগুলো তুলি তখন এক জায়গায় একত্রিত হয়ে থাকে, কিন্তু পরবর্তীতে আমি ওয়াইয়াজআলুহু কাসাফান এগুলাকে ভেঙ্গে টুকরা টুকরা বানাই ফেলি। সুবহানাল্লাহ। দেখবেন মেঘের এখানে একটা টুকরা, এখানে একটা টুকরা, এখানে একটা টুকরা, এগুলাকে আবার আল্লাহ পাক আলাদা করে ফেলেন। ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খালালিহি। আবার দেখবে যখন মেঘমালার মধ্যে থাকে তখন একসাথে থাকে, কিন্তু যখন পৃথিবীতে বৃষ্টি নাজিল করি তার থেকে পানিগুলা বের হয় তখন ফোঁটা ফোঁটা করে সুন্দর করে বিন্দু বিন্দু আকারে বৃষ্টি নাজিল হয়। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ নিহিত আছে, আল্লাহর পরিচয় আছে। যে উপরের থেকে যদি আমরা জগের থেকে, কলসের থেকে পানি নিচে ফেলি, তো এটা কি ফোঁটা ফোঁটা পড়ে, বিন্দু বিন্দু পড়ে? এটা তো পড়বে হইলো একেবারে পুরা কলসের মুখে। তো যদি মেঘের থেকে এইভাবে পড়া শুরু হইতো বৃষ্টির মধ্যে, তাহলে আমরা কেউ ঘর বাড়ি থেকে বাইরে হইতে পারতাম, ঘরের ছাদও তো ভেঙে নিচের দিকে চলে আসতো। দেখেন আল্লাহ পাকের বিশাল কুদরত। আল্লাহ পাক বিন্দু বিন্দু আকারে বৃষ্টি নাজিল করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, এই কাজগুলা যিনি করে তিনিই হইলেন আল্লাহ। সুবহানাল্লাহ। ফাইযা আসাবা বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ইযা হুম ইস্তাবশিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা করেন, ফাইযা আসাবা বিহি ইযা হুম ইস্তাবশিরুন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদ বহন করেন। অর্থাৎ এই সুসংবাদ বহন করেন মানে, অর্থাৎ এই বৃষ্টি নাজিলের পরে আল্লাহ পাক যাদেরকে ইচ্ছা করেন আল্লাহর বান্দাদের মধ্য থেকে তাদের মনের ভিতরে খুশি জাগ্রত করে দেন। এখন বৃষ্টির সাথে মনের খুশি জাগ্রত করার কি সম্পর্ক? মুফাসসিরিনে কেরাম বলেন, বৃষ্টির সাথে মনের খুশির অনেকগুলো সম্পর্ক আছে। কৃষক দেখলো তার জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে, জমিতে ফাটল তৈরি হয়েছে, জমিতে অনেকদিন বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে জমি ফেটে গেছে, ধান শুকাই গেছে, সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, কৃষক হতাশ। কিন্তু যখনই আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টি নাজিল করতেছেন, ঘরের মধ্যে বসে বসে কৃষকের মনটা খুশিতে আত্মহারা। আল্লাহ পাক বলতেছেন, দেখো আমি এখানে বাহিরে বৃষ্টি নাজিল করতেছি, ঘরের মধ্যে কিছু মানুষ খুশিতে আত্মহারা। সুবহানাল্লাহ। মানে এই বৃষ্টির মাধ্যমে অসংখ্য মানুষের এক একজন এক একভাবে উপকৃত হচ্ছে। কেউ সারাদিন গরমে থাকতে পারতেছে না, এখন একটু ঠান্ডা লাগতেছে, সেও খুশি যে রাত্রে কাল বৈশাখীটা আসছে, ঝড় আসছে, তো তুফান আসছে, বৃষ্টি হয়ে একটু ঠান্ডা লাগছে, ঘুমটা হয়েছে, সেও খুশি। আল্লাহ বলতেছেন, এই বৃষ্টি নাজিলের মাধ্যমে কিছু মানুষকে আমি খুশি করতেছি। ওয়াইন কানু মিন ক্বাবলি আন ইউনাজ্জালা আলাইহিম মিন ক্বাবলিহি লামুফলিসিন। অথচ এই বৃষ্টিটা নাজিলের একটু আগেও ওই মানুষটা নিরাশ ছিল। লামুফলিসিন, মুফলিসিন ইবলিস থেকে, ইবলিস মানে নিরাশ, হতাশ। হতাশ নিরাশকে ইবলিস বলা হয়, ইবলিসের নামটা এই জন্য হয়েছে। তা আল্লাহ পাক বলতেছেন, দেখো একটু আগে সেই ছিল মুফলিসিন, নিরাশ, যে হারে শেষ, এত টাকা এখানে খরচ করলাম এই ফসলের জন্য, জমির খাতের জন্য, এটার জন্য, সব
শুকায় যাচ্ছে, সব মরে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টিটা নাজিলের পরে তার মনে আল্লাহ পাক খুশির সঞ্চার করে দেন। ফানজুর ইলা আসারে রাহমাতিল্লাহ, দুনিয়ার মানুষ আল্লাহর রহমতের আসার, আল্লাহর রহমতের প্রভাবগুলোর দিকে লক্ষ্য করো। কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা, কেমন করে জমিনকে মারা যাওয়ার পরে, মৃত্যুর পরে আল্লাহ পাক জীবিত করেন। জমিনকে কিভাবে মরা জমিন আল্লাহ কিভাবে জীবিত করেন সেটা দেখো। ইন্না যালিকা লামুহিল মাউতা, যে আল্লাহ মরা জমিনকে জীবিত করেন সেই আল্লাহ মৃত ব্যক্তিকেও জীবিত করেন। সুবহানাল্লাহ। তুমি মারা যাওয়ার পরে তোমাকে যে জীবিত করবেন এটা দলিল এখানে, যে মৃত জমিন আল্লাহ জীবিত করতেছেন, তুমি মরে গেলে তোমাকেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে জীবিত করা সহজ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসের উপরে ক্ষমতাবান, শক্তিশালী। সুবহানাল্লাহ।